এই কথা মহান রব্বুল আলামিন বারবার বলার পর ওই আলমে আরওয়ার ভিতরে যত রূহ ছিল সমস্ত রূহ একেবারে নীরব, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কে কি জবাব দিবে জানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 1,24,000 পয়গম্বর, 313 জন রাসূল ওই জায়গায় উপস্থিত। সিদ্দিক, ফারুক, শুহাদা, ওলিয়া উলিয়া, গৌস, কুতুব, পীর, বুজুর্গ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ ওই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? জবাব দাও। বর্তমান দুনিয়াতে যেই পরিমাণ মানুষ 700 কোটি, শুধুমাত্র 700 কোটি নয়, নবী আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছে সমস্ত মানুষ ওই জায়গায়। আমাদের দিকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই দুনিয়াতে আগমন করবে সবগুলি ওই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, জবাব দাও আমি কি তোমাদের রব? ও মুসলমান ভাইরা, এই জবাব দেওয়ার মতো জ্ঞান রব্বুল আলামিন ওই সময় পৃথিবীর কোন মানুষকে দান করে নাই। কে বলবে আপনি হলেন আমাদের রব? এই কথা বলার মতো কারো যোগ্যতা নাই। জানা থাকলে বলবেন, কারো জানা নাই। সমস্ত মানুষগুলি নীরব, সমস্ত পয়গম্বরের নীরব, কোনো জবাব নাই। কিভাবে জবাব দিবেন? কাহারও জানা নাই। কারণ ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, কে কি জবাব দিবে জানা নাই। ভাইরা আমার, রব্বুল আলামিন বারবার বলার পর আলাস্তু বিরাব্বিকুম বহু সময় অতিবাহিত হয়ে যাইতেছে, কেহ জবাব দিতে পারতেছেন না। কি জবাব দিবে? ভাইরা আমার, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে অনেকগুলি কাতার, সর্বপ্রথম ছিল নবীদের কাতার, এরপরে ছিল সিদ্দিকদের কাতার, এরপরে শুহাদায়ে কেরামের কাতার, এরপরে নেককার মুসলমানদের কাতার। সবাই তো নীরব বসে আছে, কি জবাব দিবে? নেককার মুসলমানদের পর সাধারণ মানুষদের কাতার। বর্তমান দুনিয়াতে আমরা যারা আছি, বেঈমান, কাফির, ইহুদি, মুশরিক সব ওই জায়গায় হাজির। কেহ কোনো জবাব দিতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর নবীদের কাতারের মাঝখান থেকে নবীজি দাঁড়াইয়া জবাব দিলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আনতা রাব্বুনা, আনতা রাব্বি। আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের পালনকর্তা। পয়গম্বর যেই মাত্র জবাব দিলেন, নবীদের কাতারের ভিতরে যত নবী আছে সব নবীগণ দাঁড়ায় গেল। সকলেই দাঁড়ায় বললেন, আপনি আমাদের রব। এরপরে সিদ্দিক যারা ছিলেন সকল সিদ্দিক দাঁড়ায় বললেন, হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে নেককার মুসলমান যারা আছেন ওরা দাঁড়ায় বললেন, হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে দুনিয়ার সমস্ত মানুষগুলি দাঁড়ায় বললেন, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। আল্লাহর পয়গম্বর জবাব দেওয়ার পর নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, নেককার মুসলমান লইয়া তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে গো,
সকলেই সাক্ষী দিলেন প্রভু আপনি হলেন আমাদের রব। মুসলমান ভাইরা আমার, নবীজি জবাব দেওয়ার পর সকলেই জবাব দিলেন হ্যাঁ আপনি হলেন আমাদের রব। মুসলমান কাকে বলা হয়? দিলে প্রাণে বিশ্বাস করে নেওয়া রব্বুল আলামিন হলেন আমাদের রব। আল্লাহর সকল কুদরতের সাক্ষী দেওয়া, সমস্ত কিতাবগুলি বিশ্বাস করে নেওয়া, পরকাল বিশ্বাস করে নেওয়া, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নেওয়া, এটার নামই মুসলমান, এটার নামই ইমানদার। কিন্তু যেই সময় রব্বুল আলামিন বললেন আলাস্তু বিরাব্বিকুম, তোমরা জবাব দাও আমি কি তোমাদের রব নই, ওই কথা বলার পরে সকলেই জবাব দিলেন ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। ওই জবাব দেওয়ার পরে तमाम দুনিয়ার সকল মানুষগুলি জবাব দিল প্রভু আপনি হলেন আমাদের রব। এই জায়গায় আর কোনো শরীক নাই, আর কোনো কেহকে আমরা মাবুদ মানব না। আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের খোদা। আরে দুনিয়ার মুসলমানেরা এই সাক্ষী দেওয়ার পর तमाम দুনিয়ার যত মানুষ ছিল ওই জায়গার মধ্যে সব মানুষ মুসলমান হয়ে গেল। একজন বেঈমান কাফির নয়, ওই সাক্ষী দেওয়ার পর সবাই যখন মুসলমান হয়ে গেল, এরপরে দুনিয়াতে আসার আর দুনিয়াতে আসার আস্তে আস্তে সিলসিলা শুরু হয়ে গেল। এজন্য আল্লাহর পয়গম্বর বলে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, যত শিশু ওই দুনিয়াতে আগমন করে সমস্ত শিশুগুলি মুসলমান হইয়া তারা দুনিয়াতে আগমন করে। এর সহজ ব্যাখ্যা হলো ওই যে বলেছিল আপনি হলেন আমাদের রব, এই রব দুনিয়াতে আসার আগ পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করে নাই। মানুষ এটা পরিবর্তন করে নাই যে না আমরা আপনাকে মানব না, দুনিয়াতে যাওয়ার পর আমরা এটা মানতে পারবো না। সমস্ত মানুষ সাক্ষী দিল আপনি আমাদের রব, আপনি হলেন আমাদের খোদা, আপনি হলেন আমাদের মাওলা। এই জায়গা থেকে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ বিশ্বাসী। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দুনিয়াতে যে সকল শিশুগুলি জন্মগ্রহণ করে সব শিশুগুলি ঈমানের উপর জন্মগ্রহণ করে। ঈমান বলতে ওই যে গ্রহণ করেছিল, এই যে সাক্ষী দিয়েছিল আপনি হলেন আমাদের খোদা, আপনি হলেন আমাদের রব। এই রব বলার পর আর পরিবর্তন নাই। দুনিয়াতে আসার আগ পর্যন্ত ওই মানুষগুলি ওই কথার উপরই থাকে। দুনিয়াতে আসার পরেও বালিগ হওয়ার আগ পর্যন্ত এই কথার উপরই থাকে। যেই মাত্র বালিগ হইয়া যায় তার আব্বা আম্মা যদি ইহুদি হয় ইহুদি বানায় ফেলে, আব্বা আম্মা যদি হিন্দু হয় হিন্দু বানায় ফেলে, আব্বা আম্মা যদি বেঈমান হয় ওই বাচ্চাটাকে বেঈমান ফলে বানায় ফেলে। এই জন্য ভাইরা আমার এই যে পয়গম্বর জবাব দিলেন হ্যাঁ আপনি হলেন আমাদের রব, ওই জায়গা থেকে দুনিয়ার সকল মুহাদ্দিস বলে আলমে আরওয়ার ভিতরেও আমাদের পয়গম্বর খুলুকে আযীমানার অধিকারী। সুবহানাল্লাহ। এই আলমে আরওয়াতে আল্লাহর পয়গম্বর খুলুকে আযীমানার অধিকারী। ভাইরা আমার ধীরে ধীরে মানুষ দুনিয়াতে আগমন করলো। আমাদের বাসস্থানের দ্বিতীয় জায়গা হলো দুনিয়া। সেই দুনিয়াতে আগমন করার পর রাসূল বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে মা আমিনার গর্ভে চলে আসলেন। এরপরে দুনিয়াতে আগমন করার পর পয়গম্বর জন্মগ্রহণ করলেন। কিছু আছে মুজিজা, সেই মুজিজাগুলি আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর রাসূল জন্ম হয়ে যাওয়া 15 থেকে 20 দিন পর তায়েফের কবিলায় বনু সাআদ গোত্র থেকে একজন মহিলা চলে আসলেন মক্কায় শিশু বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য।
মক্কা শহরে আগমন করার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে যেই সকল মহিলারা আগমন করেছিলেন সকলেই এক একটা শিশু নিয়ে বিদায় হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, ও হালিমা, এমনে এমনে যাওয়ার চাইতে এই গরিব শিশুটা আমরা নিয়ে যাই, হইতে পারে এর মধ্যে রব্বুল আলামিন বরকত দান করতে পারেন। আমিনা মুহাম্মদকে নিয়ে বসে আছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমাল সরাইয়া পয়গম্বরকে যেই মাত্র কুলে নিলেন, আল্লাহর পয়গম্বর হালিমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। ওই মুস্কি হাসি দেওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শিশু আমার দিকে তাকাইয়া এমন সুন্দর একটা মুস্কি হাসি দিল, এই মুস্কি হাসি দেওয়ার কারণে আমার অন্তরটা একেবারে দুর্বল হয়ে যায়, আমি একেবারে মনের মতো নরম হয়ে গেল। মুহাম্মদের ভিতরে তো হাসি, মুহাম্মদ এত আনন্দিত। মুহাম্মদ যেই মাত্র আমার দিকে তাকাইলেন, আমি লক্ষ্য করে তাকায় দেখি মুহাম্মদের কপাল মোবারক থেকে কি জানি একটা নূর বাহির হয়ে গেল। এই নূর বাহির হইয়া শুধুমাত্র ওই জায়গায় নয়, আমার চতুর্দিকে আলোকিত করিয়া এই নূর সুজা একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদকে কুলে নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আরেকটা শিশু বাচ্চা, এই শিশু বাচ্চাও দুধ পান করে। আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পর যেই মাত্র মুহাম্মদকে দুধ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি গো আমার গোটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার দুধে পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডান দিকের দুধ দেওয়ার পরে কিছু সময় হয়ে গেল, আমার চাহিদা হলো বাম দিকের দুধ এই মুহাম্মদকে দিব, কিন্তু মুহাম্মদ গ্রহণ করলেন না। বারবার দেওয়া হইতেছে, এই মুহাম্মদ গ্রহণ করলেন না। আল্লাহর পয়গম্বর কথা বলতে পারে না, কিন্তু যেমন নাকি হালিমাকে বুঝাইয়া দিলেন, ও হালিমা রে, আমি ওই দুনিয়াতে আগমন করেছি ইনসাফ কায়েম করার জন্য, জুলুম করার জন্য আমি আসি নাই, ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে আগমন করেছি। ও হালিমাতুস সাদিয়া, আমি যদিও ভাষা দিয়ে বুঝাইতে পারবো না, যদি আপনাকে কথা বলে বুঝাইতে পারবো না, কিন্তু আপনাকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমি মুহাম্মদ ডান দিকের দুধ পান করার পরে আপনাকে বুঝিয়ে দিলাম, বাম দিকের দুধ আমি পান করব না। রে হালিমা, আমার যে ভাই আছে ওই ভাইকে দিয়ে দাও, কারণ আমার ভাইয়ের অংশ যদি আমি নিয়ে যাই ওই দুনিয়াতে আমি জুলুম করতে পারবো না। এই ডান দিক হলো আমার হক, বাম দিক হলো আমার হক, ওই দিকে আমি মুখ বাড়াইতে পারবো না। আল্লাহ রাসূল দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য এসেছেন, এটা হালিমাতুস সাদিয়াকে বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি খুলুকে আযীমানার অধিকারী। রাসূল জন্ম নেওয়ার পর থেকেই এই দুনিয়াতে ইনসাফ কায়েম করতেছেন। আমার ভাইরা, এই শিশুকাল থেকে নবী হওয়ার আগ পর্যন্ত রাসূলের কদম বাই কদম, প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড, প্রতিটা মিনিট বাই মিনিট রাসূল দুনিয়াতে ইনসাফ কায়েম করেছেন। খুলুকে আযীমানার অধিকারী নবী হয়ে যাওয়ার পর এখন শুরু হইল নবুয়তির পালা। নবী হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর উম্মতের ভিতরে কি ধরনের খুলুকে আযীমানার অধিকারী, সামান্য কিছু আলোচনা যদি আমরা করি তাহলে বিষয়টা আমাদের সহজে বুঝে আসবে। রাসূলের একজন গোলামের নাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিশু বাচ্চা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী মুসলমান হয়ে গেছে।
আল্লাহ নবী যায়েদকে ডাক দেওয়ার সময় কি সুন্দর করে ডাক দিতেন। কখনো পয়গম্বর কড়া ভাষা ব্যবহার করেন নাই, শব্দের মধ্যে কোনো ব্যবধান করেন নাই। এমনকি উল্লেখ করা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন বাসার ভিতরে ছোট বাচ্চা আল্লাহ নবীকে আওয়াজ দেওয়ার পর যেই মাত্র ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, নবীজি ওই ডাকের জবাব দিতেন লব্বাইকা ওয়া সাদাইকা। এত সুন্দর জবাব দিতেন, কে ডাকতেছো গো? আমি পয়গম্বর তোমার সামনে উপস্থিত। রাসূলের এত সুন্দর ব্যবহার, রাসূলের এত সুন্দর আদর্শ। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগীর ভিতরে এমন আনকমন কিছু ঘটনা ঘটছে, সৌভাগ্যবান বলা হয়। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের গোলাম, শেষ পর্যন্ত ফালক পুত্র, এরপরে আবার আযাদ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান এই দুনিয়াতে কায়েম করার জন্য। পয়গম্বরে আরবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম নম্বর বিবি খাদিজার সাথে আল্লাহর পয়গম্বর দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে বললেন, ও প্রাণের স্বামী, বাজারে যাও, আমাদের জন্য একটা গোলাম নিয়ে আসো। গোলাম না হলে আমাদের চলতে বড় কষ্ট হয়ে যায়, ফ্যামিলির কাজ আঞ্জাম দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, দিছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে টাকা দিয়া বাজারে প্রেরণ করলেন একটা গোলাম নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল বাজারে যাওয়ার পর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পছন্দ হয়ে যাওয়ার পর যায়েদকে নিয়ে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দরবারে দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী আমার, এই গোলাম যদিও আমার জন্য আপনি নিয়ে এসেছেন, কিন্তু আমি দেখতেছি আমার চাইতে আপনার গোলামের বেশি প্রয়োজন। এজন্য প্রাণের স্বামী আমার, ওই গোলাম আমি নিব না, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার পরে পয়গম্বর গ্রহণ করলেন। কিছুদিন হয়ে যাওয়ার পর ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গোলাম ছিলেন না, মক্কা শহরের বাসিন্দা না, মক্কা শহর থেকে বহু দূরে ওনার বাড়ি। ছোটবেলায় যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার মায়ের সাথে নানা বাড়িতে যাওয়ার পর ডাকাত দল আক্রমণ করল। আক্রমণ করার পরে ওনার বাড়িতে মাল সামান জাহাজিল সবগুলো নিয়ে গেল। এমনকি যায়েদ রাদিয়াল্লাহু আনহু শিশু বাচ্চা এটাকে পর্যন্ত নিয়ে গেল, বাজারে বিক্রয় করে দিল। বাজারে যাওয়ার পর এইভাবে বিক্রি হইতে হইতে মক্কা শহর পর্যন্ত পৌঁছে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আগমন করার পরে রাসূলের গোলাম হইয়া নবীজির বাসাতে আগমন করার পর আল্লাহর পয়গম্বর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর মুআমেলা, এত সুন্দর আচার ব্যবহার ওই দুনিয়ার মানুষগুলি পেশ করতে পারবে না। বহুদূর হয়ে যাওয়ার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর আব্বা এবং আম্মার বাড়িতে খবর হয়ে গেল যায়েদ মক্কা শহরে আছেন। এবার যায়েদের আব্বা আম্মা, যায়েদের বাবা ওনার চাচারে লইয়া মক্কা শহরে চলে আসলেন যায়েদকে নিয়ে যাওয়ার জন্য। ওরা আসার পর নবীজির দরবারে, আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ,
মুহাম্মদ, ও কুরাইশ বংশের মুহাম্মদ, আমরা শুনেছি আপনার প্রশংসা, আপনার বংশ অত্যন্ত ভালো, আপনারা কি আদর্শবান মানুষ, আপনারা যে গরিবরে বড় মহব্বত করেন, অসহায়দেরকে বড় মহব্বত করেন, মুসিবত জাদাদেরকে আপনি মহব্বত করেন। বিভিন্ন জিনিস বলার পর ওই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা জান মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, ওই যে যায়েদ আপনার গোলাম, সে গোলাম ছিল না, সে একজন স্বাধীন পুরুষ। আমার ছেলে হলো যায়েদ, কেমনে কেমনে ডাকাত দলে আক্রমণ কইরা ওই যায়েদকে গোলাম বানায়া বাজারে বিক্রয় করে নিয়েছে। আস্তে আস্তে আপনার দরবার পর্যন্ত চলে আসছে। ও মুহাম্মদ, এই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দাও। যেই পরিমাণ টাকা দিয়ে আপনি খরিদ করেছিলেন, ওই টাকাগুলি আপনার দান করব, অসুবিধা নাই। আপনি যদি চান এর চাইতে আরো বেশি আপনাকে দান করব। আল্লাহর পয়গম্বর কথাগুলি শোনার পরে নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। যায়েদকে ডাক দিলেন, ও যায়েদ, আসো এদিকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তরবারে আগমন করার পর আল্লাহর পয়গম্বর বললেন, উনি কে? যায়েদ বললেন, আমার আব্বা। উনি কে? যায়েদ বললেন, আমার চাচা। এবার পয়গম্বর বললেন, ও যায়েদের আব্বা এবং চাচা, আমার ভাষণ এবার শোনো। তোমরা যে কথাগুলি বলেছো যাই হোক, কিন্তু এবার আমার ভাষণ শোনো। যায়েদ তোমাদের সন্তান প্রমাণ হয়ে গেছে। যায়েদ যেহেতু স্বীকার করে নিয়েছেন উনি আমার আব্বা, উনি হলেন আমার চাচা, এই জায়গায় আর ভুল হইতে পারে না। তুমি যদি যাইতে চাও আমার কোনো অসুবিধা নাই, তুমি যাইতে পারবা, একটা টাকাও লাগবে না। আমি তোমাকে খরিদ করতে গিয়া যেই পরিমাণ টাকা আমার খরচ হয়েছে, একটা টাকা আমি নিব না। কিন্তু যায়েদ জেনে রেখো, যায়েদের আব্বা আম্মাকে জানায় দিলেন, যায়েদ যদি চায় যাইতো আমার কোনো অসুবিধা নাই, সে চলে যাক। এরপরে পয়গম্বর বললেন, আর যায়েদ যদি না যাইতে চায়, আমি জোর করিয়া হযরত যায়েদকে তোমাদের সাথে দিতে পারবো না। আদর্শপূর্ণ বক্তব্য, সাম্যের গান গাই আমরা, কিন্তু সমাজে শান্তি বজায় রাখা, শান্তি ফিরায় নিয়ে আসা, একগুঁয়ামি উচ্ছৃঙ্খলা দূর করে বৈষম্য রক্ষা করা আমাদের দ্বারা বড় কঠিন। রাসূল কি সুন্দর জবাব দিলেন, যায়েদের আব্বা, যায়েদের আম্মা, এই চাচা, শুনে রেখো, যায়েদ তোমাদের সন্তান প্রমাণ হইল। এই মুহূর্তে যায়েদ যদি চাইতে চায় আমার অসুবিধা নাই, একটা টাকাও লাগবে না। আর যায়েদ যদি না যাইতে চায়, আমি মুহাম্মদ যায়েদকে জোর করে তোমাদের সাথে দিতে পারবো না। এই কথা শোনার পর যায়েদের আব্বা একেবারে আজীব হয়ে গেলেন। এত সুন্দর কথাবার্তা কি আপনারা বলেন? মুহাম্মদের কথাবার্তা এত সুন্দর, আমাদের মন একেবারে আকৃষ্ট হয়ে গেছে। এত সুন্দর কথা মানুষ বলতে পারে, আমাদের বিশ্বাসই ছিল না। এবার যায়েদের আব্বা এবং চাচা বড় খুশি, আনন্দ। মুহাম্মদ এত সুন্দর করে বলেছেন, চলো এবার আমাদের সাথে চলে যাই। মুহাম্মদ টাকা পয়সা নিবে না। তোমার আব্বা, তোমার আম্মা, তোমার বংশের যারা আছে, তোমার ছোট ছোট ভাই এবং বোনেরা তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো তোমাকে আমরা নিয়ে যাই। এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আমি যাব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার বাবা এবং চাচার চেহারার দিকে তাকায়। বহু দূর হয়ে যাওয়ার পরে, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা কইরা দেখলেন, বাবার যে মোহাম্মদ, এই মোহাম্মদ আমি দেখেছি,
চাচার যে মহব্বত, সেই মহব্বত আমি দেখেছি। আম্মা জানের যে ভালোবাসা, সেই ভালোবাসা আমি দেখেছি। আর এদিকে মুহাম্মদের ভালোবাসা, খাদিজাতুল কুবরার ভালোবাসা, এই দুইটা আমি দেখেছি। সবগুলি মিলানোর পর লক্ষ্য করে তাকায় দেখছি আমার আম্মার ভালোবাসা, খাদিজাতুল কুবরার ভালোবাসা আকাশ পাতাল ব্যবধান। আমার আব্বা জানের ভালোবাসা, মুহাম্মদের ভালোবাসা আকাশ পাতাল ব্যবধান। এজন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবার সামনে বলেন, আব্বাজি আপনি হলেন আমার আব্বা, উনি হলেন আমার চাচা, আপনি হলেন আমার জন্মদাতা বাবা। অস্বীকার করতে পারবো না বাবা গো, আমার মনি বাবার মালিক, আমাকে ইচ্ছা দেওয়ার পরেও আমি তোমাদের সাথে যাইতে পারবো না। এই মুহাম্মদকে ছাড়িয়া আমি যায়েদ দুনিয়ার কোথাও যাইতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর যায়েদের বাবা ডাক দা বললেন, যায়েদ গোলাম হইয়া থাকতে তোমার কাছে বড় ভালো লাগে, গোলামীর জিন্দেগি তোমার কাছে বড় ভালো লাগে। মুহাম্মদ তো বলল আমাদের সাথে যাওয়ার জন্য কেন গেল না? এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দা বলেন, আব্বা গো, উনি আমার মালিক, আমি উনার গোলাম। উনি হলেন আমার মালিক, আমি হলাম ওনার দাস। কিন্তু এই মালিক আমার সাথে যেই ব্যবহার করে, ওই ব্যবহার দাসের ব্যবহার নয়। এই গোলাম মালিক আমার সাথে যেই ব্যবহার করে, এই ব্যবহারটা আসলে দাসের ব্যবহার নয়, গোলামের ব্যবহার নয়। ও বাবা, তোমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, মুহাম্মদ আমাকে চাইতে বেশি ভালোবাসে। মুহাম্মদের ভালোবাসা দুনিয়ার কোন মানুষের ভালোবাসার সাথে মিল হয় না। খাদিজাতুল কুবরার যে মায়া মহব্বত পৃথিবীর কোন নারীর সাথে মিল হয় না। এদের ভালোবাসা সবার উপরে, মুহাম্মদের ভালোবাসা সবার উপরে। ভাইরা আমার, যেই মাত্রই কথা বললেন, যায়েদের বাবা এবং চাচার মনটা দুর্বল হয়ে গেল। আরে যায়েদ আমার সাথে যাবে না, আমাদের সাথে যদি না হই যায় তাহলে আমাদের বংশের মানটা থাকবে কোথায়? আমাদের বংশের মধ্যে চুনকালি মাইকা যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর খুলুকে আজিমানার অধিকারী, নবীজির আদর্শ বড় সুন্দর, নবীজির ব্যবহার বড় সুন্দর, নবীজির আখলাক বড় ভালো। এজন্য পয়গম্বর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, না না ও মুহাম্মদ, আমি আপনাকে চাইরা কোথাও যাইতে পারবো না, বাবার সাথে যাইতে পারবো না, চাচার সাথে যাইতে পারবো না, আমার মায়ের সাথে আমি যাইতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর যায়েদের আব্বা আম্মাকে খুশি করার জন্য, মক্কার একটা প্রথা ছিল, কোন মানুষ যদি ফালক ছেলে বানায় নিত, কোন সন্তানকে ফালক পুত্র বানায় নিত, ওই সন্তানটা আপন ছেলের মতো হয়ে যেত, ওয়ারিস হিসাবে সম্পদের মালিক পর্যন্ত হয়ে যেত। আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারিসার বাবা এবং চাচাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বললেন, যায়েদ রে, তুমি যেহেতু বাবা ছেড়ে দিলে, চাচাকে তুমি ছেড়ে নিয়েছো, তুমি তোমার মা ছেড়ে দিলে, তুমি তোমার বংশ ছেড়ে নিয়েছো, শুনে রাখো, আজ থেকে আমি মুহাম্মদ তোমাকে জানায় দিলাম, আজ থেকে তুমি আমার গোলাম নয়, আজ থেকে তুমি আমার দাস নয় রে, আজ থেকে তুমি হইলে আমি মুহাম্মদের ছেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারিসাকে ফালক পুত্র বানায় নিলেন, নিজের ছেলে বানায় নিলেন। মক্কার আদর্শ হইল, কেউ যদি কোনো বাচ্চাকে ছেলে বানায় নেয়, ফালক পুত্র বানায় নেয়, এটা আপন সন্তানের মতো হয়ে যায়। যেই মাত্র আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারিসাকে বললেন, আপনি হইলেন আমার ছেলে, আপনি হইলেন আমার সন্তান। এবার যায়েদ ইবনে হারিসার বাবা আচ্ছা আনন্দে আত্মহারায় হয়ে বললেন, ও যায়েদ, তোমার মনিব এত ভালো, তোমার মনিব এত ভালো, এর চাইতে ভালো মানুষ হইতে পারে না। যায়েদ, তোমার মনিবকে চাইরা তুমি কোথায় যাইও না, আমাদের কাছে আসার চাইতে তোমার মনিবের কাছে তাকাই ভালো হবে। অদূর ভবিষ্যতে আল্লাহ দুনিয়া পরকালের সমস্ত নিয়ামত, আমাদের বিশ্বাস তোমাদেরকে দান করবেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে গ্রহণ করার পর এই যায়েদ ইবনে হারিসার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে।
যায়েদ ইবনে হারিসার নামের সাথে নাম মিলাইয়া মক্কার মানুষগুলো আল্লাহর রাসূলকে ডাক দেয় মুহাম্মদ ইবনে যায়েদ, যায়েদ ইবনে মুহাম্মদ। রাসূলকে বলার পর রাসূলকে সবাই বলেন যায়েদের বাবা, যায়েদকে বলেন মুহাম্মদের ছেলে। আমার যায়েদের সম্মান বেড়ে গেল, এতটুকু সম্মান বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর সেই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত নিজের আপন চাচার ঘরের বই ওনার সাথে বিয়া দিয়া দাম্পত্য জীবনে আবদ্ধ করায় দিলেন। যে মক্কা শহরে গোলামের দাম নাই, দাসের কোনো দাম নাই। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পর ওই দাসের পতা কিভাবে উঠানো যায় সর্বপ্রথম শুরু করলেন যায়েদকে দিয়া। যায়েদকে আজাদ করে দিলেন, নিজের আপন সন্তান বানায় দিলেন, আপন চাচার ঘরের বোনকে শাদী দিলেন। এরপরে পয়গম্বর আর কি করতে পারে, নিজের পক্ষ থেকে যাহা কিছু করার সবগুলি করিয়া পয়গম্বর দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলেন আমি মুহাম্মদকে মহান আল্লাহর সর্বোচ্চ আদর্শের মালিক বানাইয়া ওই দুনিয়াতে মহান আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনি হইলেন মহান আদর্শের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী। উত্তম আদর্শ আবার তিন প্রকার, একটা হলো খুলুকে আযীমানা, আরেকটা হলো খুলুকে কারীমানা, আরেকটা হলো খুলুকে হাসান। এই তিনটার ভিতরে আল্লাহর পয়গম্বর সবচেয়ে বড় খুলুকে আযীম।